নাহলে কত কত ব্যক্তি ছিল, কেউ বলে 2 লাখ দিব, 3 লাখ দিব, হ্যাঁ পয়সার মরা তো নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার নিজের আসরে তাহলে লাগাবেন? হ্যাঁ, যদি সেরকম ব্যক্তি ধরো যারা আমার উপরে টার্গেটই করছে, হুম। এখনো আমার বুড়ার কাজ আনলি আমি লাগাতে ইচ্ছুক। কৃষ্ণবাবুর নাম লেই সেই আচ্ছা ব্যক্তির সঙ্গে লড়াবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ধরো যে প্রাণকৃষ্ণ বাবুর যারা নাম লেই নাই, হুম। তাদের সঙ্গে আর লড়াই কি করবে বলো? হ্যাঁ আর যার তোলপাড় ফুটান দিচ্ছে আচ্ছা আচ্ছা ওই আচ্ছা। ব্যক্তিরা আছে যেমন। ওই ব্যক্তিলে তো নমস্কার আমার সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি চলে এসেছি বাংলা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা চারদিকে খ্যাতি অর্জন করা যে আপনার কাড়া লড়াই জগতে বিচরণ করছেন এই প্রাণকৃষ্ণ বাবু। তো সেই প্রাণকৃষ্ণ বাবুর কাছে আজকে চলে এসেছি। তো নমস্কার। নমস্কার। আচ্ছা বলুন, এখন কেমন আছেন? এখন মোটামুটি ঠিকই আছে, তবে এখন এই যে খাটতে বসে আছি। এখন খাটতে বসে আছেন? হ্যাঁ, আচ্ছা, রোদ কিরকম? এই রোদের জন্য এই ছাড়া দিকে বসেছি। রোদের জন্য ছাইরা দিকে বসেছে। হ্যাঁ, আচ্ছা, তো এই যে কাড়া এখন কিরকম আছে? কাড়া ঠিকই আছে, ওই গোয়াল দিকে বাঁধা আছে তো, মানে আচ্ছা, যেটা আছে সেটা তো বলতে হবে। অবশ্যই হ্যাঁ, অবশ্যই। যে নাই ছাড়া আছে, হ্যাঁ, যেটা বাঁধা আছে তো বাঁধাই বলতে হবে তো। বাঁধাই বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো এই যে কাড়াটা এই বছর যে খেলেছে আপনার গ্রামের আসরে খেলেছে? হ্যাঁ, গ্রামের আসরে খেলেছি। আচ্ছা, তো কার কার সাথে খেলেছে? খেলেছি এইখানে ওই আর হাসা ওই বাবুর সাথে, আর ওই মধুবাবুর, আচ্ছা ওই দুজনের সাথে। আচ্ছা। তো আর নারায়ণ বাবুর সাথে তো মানে তখন একা তো বুড়া কাড়া আমার, হ্যাঁ সেই করে নারায়ণ বাবুর সঙ্গেও আমাদের আলাপ আলোচনা হয়ে গেল। আচ্ছা আচ্ছা। ওটা ওই সেই রকম যতটা সাধ্য পারা গেল হ্যাঁ সন্তুষ্ট করে পাঠানো হইলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার এই যে তাহলে গ্রামে আসর করার পর আমরা দেখছি যে আর আপনার কাড়াটা আর কোনো দিকে আর দেখতেই পাওয়া যাচ্ছে না। না, এখন আর বলি এখন এই রোদের দিন হলে আর এই বুড়া কাড়া কোনো জায়গায় এখন আর উঠাবো নাই। আর এখন উঠাবেন না? নাই, আচ্ছা, মানে ইনার মানে বাইরে দেখা আর যাওয়া কি নাই? নাই বলি বাইরে আর লেখা যাবে না আর কি, আচ্ছা যেহেতু অনেক বয়স। না। এই এই মানে এই আমার বয়সের কাড়া হুম। পুরুলিয়া ডিস্ট্রিক্টে কোনো জায়গায় নাই। কোনো জায়গায় নেই? না, আচ্ছা আচ্ছা, যত যে কাড়া আছে। যত যে কাড়া আছে যদি আমার তার বয়সের কোনো জায়গায় দেখাতে পারে তাহলে আমি প্রত্যেক জায়গায় উঠাবো। প্রত্যেক জায়গায় উঠাবো? হ্যাঁ, যদি আচ্ছা। বলে না এই এত বয়সের কাড়া উঠছে হ্যাঁ তাহলে উঠাবো, আর যদি নাই বলে তাহলে আমার, আমি তো জানছি আমার কার এইটা 26 বছর বয়স আছে। 26 বছর? 26 বছর ওটা আপনার হাতে? আমার হাতে, এইটা 15। আচ্ছা, 3 বছর পুরাই নিয়েছি আমি। 3 বছর পুরাই নিয়েছিল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে হিসাব করো 3 বছর পুরা। 15 তাহলে 3। হ্যাঁ, তাহলে তোমার ওইখানে পুরো। আরো আছে। আর তার আগে দাঁত হওয়ার মানে কিছুদিন তো আরো ইয়া থাকে হ্যাঁ, বয়স। হ্যাঁ, আচ্ছা। তাহলে আদাঁত থাকে হুম। 3 বছর, আদাঁত 3। তারপরে 2 দাঁত দুধ হয়, 4 দাঁত হয়, হ্যাঁ। 6 দাঁত হয়, তারপরে পুরে, তারপরে আরো 3 বছর পরে লিয়া ওঠে। আচ্ছা, মানে অনেক দিন। হ্যাঁ, তো তার মধ্যে সেই সময় মানে যারা লাগিয়েছে সেই কাড়া একটাও নাই নাকি? না ওই কাড়া নাই, ইয়ার জুড়ি কাড়া নাই। আর যাদের সঙ্গে লাগিয়েছে ওই কাড়া এখন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে ইয়ার যেটা পরে যেগুলো আমি লাগাচ্ছি না হ্যাঁ। ওগুলা ইয়ার সৃষ্টি করা কাড়া ছাপটা। আচ্ছা আচ্ছা। এই যে যেটা সেই গিদ্দি ঘান্টা সরি, যেটা নিতাই মাতো ফাতো এগুলা তখন ছিল না? তখন ছিল তো ওগুলো একদম তখন বাচ্চা, যখন আমার ইয়ার চড়তেই মতো হ্যাঁ, তখন ওগুলো বাচ্চা কাড়া একদম, বাচ্চা কাড়া। আচ্ছা ওগুলো একদম ছা। আর ইয়ার তখন বয়স আমি পেরিয়ে গেছে। আচ্ছা। না তো বলে ওই কাড়াটা 3টে হাতে ঘুরল। না, সেটা 3টে হাতে ঘুরলে মানে তখন বয়সটা তো, তো অতটাই হাল। হ্যাঁ বয়সটা তো নেই। আচ্ছা আচ্ছা। তো যাই হোক তখন কেন ছিল আর কি? না ছিল মানে অত বয়স নাই ছিল। অত বয়স ছিল না, না কিন্তু আমারটা যখন পুরে 3 বছর পরে নিয়েছি হ্যাঁ। তখন ওদের চড়তে উমর আচ্ছা এই 2 দাঁত 4 দাঁত 6 দাঁত বয়স ছিল। তাহলে মানে আপনার কাড়াটা এখন যতটুকু বুঝতে পারা যাচ্ছে সব থেকে মানে বয়সে বেশি আছে আর কি। বয়সটা সব বেশি আছে। আচ্ছা, আর লাগেওছে বহুতবার যারা হ্যাঁ। দেখেছেন, যত কাড়া আছে তার থেকে মনে হয় বেশিবার লাগেওছে কাড়াটা। ভালো লাগিয়েছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে এনার বয়স কতটা হতে পারে। ইনি তো বলে দিলেন মোটামুটি 26 বছর বয়স হবে কি কাড়াটা। বাকি কাড়া কি হয় জানি নাই। তো এই যে আপনার এই যে এই কাড়াটা যেটা আছে ধরুন, এই কাড়াটা সব থেকে বেশি কোথায় লেগেছিল? এমন কোনো খেয়াল আছে ঘটনা? বেশি মানে সব থেকে বেশি কি বলবো, প্রত্যেক জায়গায় যথায় জন জায়গায় ছাড়ি সেই জায়গায় লাগে আমার কাড়া। সেই আমার জায়গায় কাড়া তো কোনো যে বিনা লাগিয়ে তো ইয়া না, আসে নাই? আমার কাড়া একদম ওই জীবন দিয়া দিয়ে লাগবে। জীবন দিয়া দি। তো আপনার টুকটাক নাই, এই প্রায় 1 ঘন্টার নিচ দিকে তো নাই কোনো ইপাশ কথা উপাশ। বলবে। আচ্ছা। তো এই যে আপনার কাড়াটা এই যে বাইরে বলছেন বের করাবো না, তার আগে তো বের করাতে ছিলেন। এই যেটা আমরা দেখলাম যে মিসির দিয়ে পরাজিত হওয়ার পরেই
আপনি আর বয়ার করছেন না? না সেটা ঠিক। তারপরে আমি আর ওই গ্রামেও লড়ালি ধরো। হ্যাঁ, গ্রামে যা হ্যাঁ, করেছেন। তারপরে আর বার করছিলাম, মানে বয়সটা দেখছি আমার কাড়ার তো অনেক হয়ে গেল, আর তারপরে পরাজিত হয়েছে একটা পরাজিত। একদিকে। ওই যাদের কাড়ার সঙ্গে লাগাইছি হুম, ওদের আগেকার কাড়ার সঙ্গে লাগাই লাগাই এসেছি, হুম, ওরা তারপরে ওগুলো বিকাক বিকি করে আরো ঘোল নিল, হুম। ঘুরে সেই তাদের সঙ্গেও লড়াইছি। আচ্ছা, আচ্ছা। তারা ওইলা দুধার চার দাঁত নিয়ে বড় করলো, সেই তাদের সঙ্গে লড়ছে। তাহলে আচ্ছা। কি এই কাড়াটার বয়সটা কি আরোই আছে বলো? না, না, বয়স নাই তো, সত্যিকারের বয়স অনেক বেশি। তো আপনার কাড়াটা তাহলে এখন আরো অন্য কাড়া কিনছেন না? এখন তো আর এখনো কিনি নাই, বাইরে লাগাবার জন্য বাইরে শখ লাগাবার জন্য। লাগছে না? এখন দেখো বুড়া তো আছে, হ্যাঁ, বাইরে লাগাবার শখ নাই। যদি আর থাকে হ্যাঁ। তো বুড়া থাকাকালীন আমার মানে এখন আর অন্য কাড়া ঢোকাবেন না ঘর? কি করে ঢুকাবো, আচ্ছা, ও, যেহেতু এখন বুড়া আছেই জীবিত। আচ্ছা। না, অনেক লোকে সে দুটো একটা রাখে, একটা না, যেহেতু বাইরে বুড়া লাগছে না, বুড়া থাকাকালীন আমাকে রাখাই যাবে না, রাখা যাবে না। রাখা যাবে না। বুড়ার এখন যতদিন জীবন, মানে হুম, যতক্ষণ চলাফেরা করতে পারবে হুম। ততক্ষণ আমার ঘরে অবশ্য রাখা যাবে না আচ্ছা, অন্য কাড়া। অন্য কাড়া। আচ্ছা, তো আপনার এই কাড়াটা তাহলে বিক্রি ভাটা করবেন না? না না না, বিক্রি বাটা করবো না, আচ্ছা, ওইসব হবে না? ওইসব নাই। যার জন্য এত সম্মান ইয়া করেছেন, হ্যাঁ, বিক্রি বাটা হবে না, তাহলে যা তো হবে অনেক এখানে হবে। এইখানে হবে, যা হবে হবে। আর শেষ জীবন তক আপনি দায়ভার হ্যাঁ, আর সমস্তটাই আমি বহন করবো। বহন করবেন, যেমন অবস্থায় থাকবে, জীবিত থাকলে আপনার কাছে যেমন। হ্যাঁ, আমার কাছে। আচ্ছা, আর ওই মূর্তিই আমি আচ্ছা, আচ্ছা। স্থাপনা করে দিব, আচ্ছা, মানে শহীদ বেদি করে দিবেন। বেদি করে দিব। আচ্ছা, যেহেতু আমার হাতে যখন আছে যখন, তখন ওকে আমি আর বিক্রি বাটা করবো না। বিক্রি বাটা করবেন। আগের থেকেও বলেছি যে আমি বিক্রি বাটা করবো না, হ্যাঁ, নয়তো অনেক অনেক মানে অনেক অনেক রসিকে তো বিক্রি বাটা করে দিয়ে অন্য অন্য হুম, লিখছে। ওই জন্যই বলা তো হচ্ছে আর কি। আমি যেহেতু আমি যখন মুখে ভাকিয়েছি যে আমি বিকবো না, হ্যাঁ, আর আমার এই কাড়াই আমার মানে জীবনযাপনটা বলতে গেলে এত দূরে কাটান দিল। এত দূর উঠাইছে, সেই কাড়া আমি আর বিক্রি করে উনার ওই মূল্যবান ইয়া আমি আর ইয়া করবো না। আচ্ছা, না, অনেক কাড়া অনেক লোককে দেখছি যে সম্মান দিয়েছে, ভালো ভালো জিনিস ঘটান নিয়েছে, কিন্তু তারপরেও ওরা বিকে বিকে দিচ্ছে, হ্যাঁ, দেখছি আমরা। তো হয়তো আপনিও দেখছেন আর কি। দেখছি, সবাই দেখছি। হ্যাঁ, তো মানুষ আজ তক বলেছে যে ইয়াকে বিকবো নাই, হুম। ইয়ার টাকা আমি গ্রহণ করবো না, ইয়ার জন্য আমি ওই স্মৃতি রেখে দিব। আচ্ছা, ইনার জন্য যতটা ব্যয় করতে হবে বরং ব্যয় করবো, হ্যাঁ, কিন্তু উনার কাছ থেকে আর ইয়া করবো না, নাকি? না, নাহলে কত কত ব্যক্তি ছিল, কেউ বলে 2 লাখ দিব, 3 লাখ দিব, হ্যাঁ, পয়সার মরা তো নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর তো আপনার নিজের আসলে তাহলে লাগাবেন? হ্যাঁ, যদি সেরকম ব্যক্তি ধরো যারা আমার উপরে টার্গেটই করছে, হুম। এখনো আমার বুড়ার কাজ আনলি আমি লাগাতে ইচ্ছুক। আচ্ছা, ওটা ওটা ওই দিনটা কি বাঁধা ধরা আছে না, ওটা চেঞ্জ হয় ওই দিনটা যে আপনার উঠোয়া খুশি হয়? বাঁধা ধরা চেঞ্জও হবে, যদি ধরো কেউ বলে আমি আগেই নিয়ে যাব। আচ্ছা, আচ্ছা। মানে হঠাৎ যদি কেউ বলে হ্যাঁ, যে আগে নিয়ে আসো, হ্যাঁ, তো আনতে পারে। আনতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তখন প্রাইস কিরকম দিবে? প্রাইস দেখো তো মানে মানে কিছু তো যখন ইউটিউব করিয়ার দিন ধার্যটা করতে হবে, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। নাহলে শুধু আনলেই কি লাগানো হবে? না, যেমন দর্শক চারদিকে দেখে নেবো, হ্যাঁ, যেমন জানতে পাই যে জানতে আজকে পায়। প্রাণকৃষ্ণ বাবুর কাড়া লাগছে। হ্যাঁ, লাগছে, বুড়া কাড়া লড়ছে হ্যাঁ, হ্যাঁ। আমার গ্রামে। যেহেতু বাইরের লোকে দেখতে পাচ্ছে না, যেমন গ্রামটা হলো আছে দেখে যায়। হ্যাঁ, যেমন গ্রামে আমি বলছি যদি বাইরে না দেখলে, হুম, যেমন আমার গ্রামে হলেও দেখতে যায়। হুম। তো প্রাইস যখন আমার, যেহেতু আমি যখন মুখে ভাগিয়েছি, হ্যাঁ, প্রাইস আমার এই 51 থাকবে। 51 থাকবে। ও মরতে মরতে তো ওটা কি সবার জন্য থাকবে? ওটা দেখো ওই না, বড় নামি নামি শুনে নাও। এখন আমি তো যারা চারধারে নাম কামাই আসছে হ্যাঁ, সেই ব্যক্তিটাকে আমি বলি। আচ্ছা, সেই ব্যক্তিটাকেই বলি। হ্যাঁ, এখন অন্য অন্য কারোর সঙ্গে দেখো, এই কাল জন্মেছে কারো একটা 2 দাঁত 4 দাঁত, হ্যাঁ, ও আর খুঁড়িয়াতে শিখেছে, ও আনলেই কি আর হচ্ছে? না, না, তো না, ওগুলার সঙ্গে আমি কি করে লড়াবো বলো? ইয়ার সাথে হয়তো জড়মেল যদি বয়স না হয়, যেমন হ্যাঁ, লাগনিতে জড়মেল হয়, হ্যাঁ, লাগনিটাই জড়মল হয়ে যাবে। যেমন চারধারে যারা লাগিছে সেই হ্যাঁ, লাগি। যারা 4 ধার তোলপাড় ফুটান দিচ্ছে আচ্ছা, আচ্ছা, ওই আচ্ছা। ব্যক্তিরা আসে যেমন। ওই ব্যক্তিলে তো তখন আপনার আসর কি ওইটাই ওইটাই আছে? আমার আসলে দেখো মানুষের তো যতটুকু ক্ষেত আছে হ্যাঁ, ওইটাই আমি লাগাই আর ওইটাই লাগাবো। ওইটাই লাগাবো, যারা পোষায় তো আনবে, কেন তো হ্যাঁ, নাই। ওটা তো আমি আগেও বলে দিয়েছি। আচ্ছা, আচ্ছা। যদি বলে আমাকে যে এটা লেভেল করে দিতে, ওটা তো আমি বলেছি হ্যাঁ, যে আমি লেভেল করে দিব। জেসিপি কি কপলেন দিয়ে চারদিকটা ডোজ যদি ধার ঘাটা তো সর করতে বলে, হ্যাঁ, তোরা বলেছি যে ওটা সর করে দিব, আচ্ছা, আচ্ছা, তো তারপরে ছাড়বে। আচ্ছা। মানে আপনার চাষযোগ্য জমিটাকে মাঠ করে দিবেন নাকি? হ্যাঁ, আচ্ছা, বহাল খেতে বটে, সেটাকে বলছে মাঠ করে দিব, যদি একবার করেছে। তো আপনারা সেটা বলবেন আর কি, যা বলার আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের ওটা মতামত আমি জানাবেন। আজকে কেন, ওটা আগেও বলেছি। হুম, আর ওটা মানুষের ওই যেটা মুখে ভাগে সেটাই করে। সেটাই করে। সত্যি
মানে কথা একবার যেটা বাক্য বার হবে সেটা কিন্তু আর মানে পিছনে যাবে না আর কি, সেটা কিন্তু বাক্যটা একবারে যা বলে সেটা কিন্তু করেই ফেলে। তো সেই হচ্ছে প্রাণকৃষ্ণ বাবু। তো আপনার তাহলে এখন যে যদি সেরকম নামি দামি কাড়া আসে তাহলে কিন্তু এই বছরও লাগাতে পারেন নাকি? হ্যাঁ, একটু ঠান্ডা হলে লাগাবো। ঠান্ডা যদি আবহাওয়াটা একটু সেরকম হয়, হ্যাঁ, যেহেতু বুড়া কাড়া বটে তো, বুড়া কাড়া বটে, পরিস্থিতিটা সেরকম ঠান্ডা থাকে, তাহলে লড়াবো। আর সেটা যেমন 1 মাস আগেই হয় মোটামুটি। ওটা নাহলে চারদিকের দর্শক জানা চাই না। চারধারে দর্শক জানা চাই, এবং সেটা বলছে একবারে খুব নামি দামি হওয়া চাই, তবেই লাগাবে। কিন্তু মানে এই কি বলবো মানে যে কোনো দিনে, আর না তো সেই দিনে আছে জেলা আনবে। যেটা দিনের দিন হোক সেটা যে আনবে। ওটা তখন মানে দেখে শুনেটা হয়ে যাবে। আর বাড়িতে আসর করতে গেলে কিন্তু সেই যারা আছে, যারা সেই মহান ব্যক্তি, যারা চারধার তোলপাড় মান নাম ফুটাছে, সেই ব্যক্তিরা। আচ্ছা আচ্ছা, সেই লাকে। আচ্ছা, খুব ভালো। তো আমরা আর যেহেতু ওই ব্যক্তিরা প্রাণকৃষ্ণ বাবুর নাম লেই, সেই ব্যক্তির সঙ্গে লড়াবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ধরো প্রাণকৃষ্ণ বাবুর যারা নাম লেই নাই, তাদের সঙ্গে লড়াই কি করবে বলো? যাদের সাথে ম্যাচ খাবে নাই, হয়তো যারা নাম করে তাদের সাথে ম্যাচ হবে, খেলাটা হাড্ডা হাড্ডি হবে হয়তো, দর্শক ভাবে। আচ্ছা, আর দর্শকও কমেন্ট করে জানাবেন যে ওদের সাথে হচ্ছে কি নাই হচ্ছে ভালো। আচ্ছা, তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে প্রাণকৃষ্ণ বাবুর কারা কার সাথে লাগালে ভালো হবে। আপনারা ভোটের মতো কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে দেবেন যে কার সাথে লাগালে ভালো হবে। আর ইনি তো বলে দিল যে আমার বুড়া কাড়া, আর আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে বাস্তবে বুড়া বটে না ছকরা আছে, ইনি সেই পরাজিত হওয়ার পরে হয়তো ভয়ে বাই করছে না, এটা হয়তো আপনারা হয়তো বলতে পারেন। তো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আপনিও চারদিকে খুঁজে দেখবেন যে কোনটাই হাত থেকে বড় আছে আর কি, সেরকম লাগনি কাড়া। তো দেখা যাক কবে লাগছে ইনার কাড়া বা কার সাথে ঠিক আছে, সেটা আমরা কিন্তু তুলে ধরবো। তো আর ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। এরপরে আমরা সেই সরাসরি প্রাণকৃষ্ণ বাবুর কাড়াটি আমরা তুলে ধরছি। নমস্কার, ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। Namaskar.